আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও ব্লগ নিয়ে। গ্রামের বাচ্চাদের নিয়ে আমি চলতেছি। তিনটা বাবু এটি আসতেছে, একটার নাম হচ্ছে সামিয়া, একটার নাম লামিয়া, আর একটা হচ্ছে রোহান বাবু। তিনজনেই ঘুরতেছে, তিনজনকে নিয়ে আমরা বেড়াচ্ছি। আজকে দেখাবো গ্রামের পরিবেশ, বাসতলা। সঙ্গে থাকুন। এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে বাসতলা, এই হচ্ছে বাঁশের গাছ। যে বাঁশ মৃত্যুর পরে লাগে সবারই, সেই বাসতলা চলে আসছে। সামিয়া, তুমি কিছু বলবা? এদিকে আসো, তোমার ইন্টারভিউ নেবো। আচ্ছা, তোমার ইন্টারভিউ নেই। তোমার নাম কি বলবা? হ্যাঁ, আমার নাম হলো আমরা চলে আসলাম বাসার মধ্যে। বাসাতে আমরা এখন ভিডিও করতেছি। এই হচ্ছে বাসা। বাসায় আমাদের হচ্ছে বাদাম গাছ রয়েছে। এই উপরে বাদাম গাছ, বাদাম গাছটা অনেক সুন্দর। বাদাম গাছটা আমি দেখাবো আপনাদেরকে, একটু লাইনে থাকুন। এই সেই বাদামের গাছ, এটা অনেক পুরোনো গাছ একটা। এখানে অনেক বাদাম হচ্ছে, গাছে প্রচুর পরিমাণে বাদাম ধরে। তার সামনে হচ্ছে লাউ গাছ, লাউ গাছে লাউ পাতা ধরছে অনেক সুন্দর। লাউ গাছ, বাদাম গাছ। এই যে বাদাম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাদাম। বাদামগুলো অনেক সুন্দর, লাল বাদাম। পুঁইশাক গাছ, এই যে পুঁইশাকের পাতা অনেক সুন্দর জাঙ্গিতে। এই হচ্ছে লাউ গাছ, লাউ ধরে, লাউ এর পাতাগুলো অনেক সুন্দর। লাউ শাক খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। আপনারা চাইলে গ্রামে আসে এই লাউ শাক খেতে পারেন, আর পুঁই শাক দিয়ে অবশ্য খিচুড়ি খেতে পারেন। পুঁই শাকের গাছটা আমি দেখার চেষ্টা করতেছি। এই দেখুন পুঁই শাকের গাছ, এটা অনেক সুন্দর একটি গাছ, যেখানে অনেক সুন্দর পাতা ধরছে। এবং এখানে কল্লার গাছও করা হচ্ছে, কল্লার গাছটাও দেখতে পাচ্ছেন। সুন্দর একটি কল্লার গাছ রয়েছে, এবং সেই সঙ্গে আম গাছ রয়েছে, যেটা আপনারা দেখতেছেন। একদম চুপ। তো এই হচ্ছে গাছ, এই একটা ফুল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ফুল। যে ফুলটা ফুটছে, কল্লা ধরবে কিছুদিনের মধ্যে। তো গ্রামের মধ্যে এরকম সুন্দর সুন্দর গাছ দেখতে পাবেন। এই দেখুন গাছটা উঠে এইখানে আসছে, সুন্দর একটি ফুল ধরছে। তো এই হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে জাঙ্গি পুঁই শাক বলা হয়। এই জাঙ্গির মধ্যে চলে আসছে। জাঙ্গি পুঁই শাকে অনেক পুষ্টিকর, সুস্বাদু হয় গরম গরম রান্না করলে। জাঙ্গি পুঁই শাক খেতে অনেক পুষ্টিকর এবং মজাদার। আপনারা চাইলে গ্রামে আসে এরকম জাঙ্গির থেকে পুঁই শাক নিয়ে তেলকা, খিচুড়ি ইত্যাদি জিনিস রান্না করে খেতে পারেন। এই হচ্ছে লাউ গাছ, লাউ গাছের ফুল আসছে, ডগা আসছে। এই দেখুন ডগা। লাউ গাছ থেকে বড় বড় লাউ ধরবে, এবং লাউ শীতকালে খিচুড়ি খেতে অনেক সুস্বাদু। খিচুড়ি খেতে পারবেন এবং লাউ রান্না করে খেতে পারেন পেট ঠান্ডা রাখার জন্য। তো আমরা এই হচ্ছে দেখালাম কিছু, আমি দেখাবো ফুল, দেখাবো লাউ গাছের ফুল। এই দেখেন লাউ গাছে ফুল ফুটছে, যে ফুলটা অনেক সুন্দর, সাদা ফুটফুটে। এই ফুল থেকে লাউ গাছ লাউ ধরবে। আরো ফুল আছে, আরো দেখাচ্ছি। এই যে এখানে আরো ফুল, দুইটা ফুল রয়েছে, যেগুলো অনেক সুন্দর হবে। তো আপনারা চাইলে এরকম গ্রামের মধ্যে আসে দেখতে পারেন। তো অনেক ধরনের জিনিস রয়েছে গ্রামে, যেগুলো আমি দেখাবো রেগুলার, কোনো সমস্যা নেই। তো আরেকটা হচ্ছে গ্রামে সব থেকে বড় জিনিস, গরুর চাষ হয়। এই দেখুন আরিয়া গরুটা অনেক তাজা এবং অনেক সুন্দর স্মার্ট একটি গরু, যেটা সামনে কোরবানি ঈদে বিক্রি করা হবে এবং তাকে জবাই করে কি করবে, কুরবানি দেওয়া হবে। তো আমরা এখন আপনাদের দেখাচ্ছি, এই গরুটা ফ্যানের বাতাস খাচ্ছে। এই যে উপরে ফ্যান চলতেছে, ফ্যানের বাতাস খেয়ে থাকে সারাদিন। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আম গাছ। আম গাছ দেখাবো। আম গাছ রয়েছে অনেকগুলা, এর মধ্যে এই আম গাছটা অনেক বড়। আমের পাতাগুলো দেখুন, সুন্দর একটি গাছ, আম গাছ। এখানে পাতাগুলো অনেক সুন্দর হয়। আর সব থেকে বাদাম গাছটি জাম্বুরার গাছ, এই জাম্বুরাগুলো অনেক সুস্বাদু। জাম্বুরা অনেকেই খেতে ভালোবাসে। গ্রামে এসে জাম্বুরা খেতে পারেন, পুঁই শাক খেতে পারেন।
এবং এই শাকের পাতাগুলো রান্না করে খেতে পারেন, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং শরীর তাজা রাখবে এই শাক। এই দেখে ফুল ধরছে, ফুলগুলো দেখার চেষ্টা করতেছি। দেখুন ফুলগুলো অনেক সুন্দর। এই হচ্ছে লাউ গাছ। তো এই গ্রামের অনেক কিছু দেখাবো আপনাদের মাঝে, সমস্যা নেই। এই দেখুন একটি ব্যাঙ কিভাবে লাফায় লাফায় যাচ্ছে সেটা আমি দেখার চেষ্টা করতেছি। এবার তিনটা সরাও তো, তিনটা সরাও এখান থেকে, সরাও এখান থেকে, সরাও। এই দেখুন একটি ব্যাঙ কিভাবে ঢুকে যাচ্ছে দেখালাম। জোড়া চিহ্ন একটি মাটির বাড়ি। এটা আগে অনেকজন বাস করতো, বর্তমানে মাটির বাড়িটা বাস করতেছে না, এটা এমনিতে পড়ে রয়েছে। এরকম মাটির একটা দেওয়াল রয়েছে আমাদের, দেখতে পাবেন, যেগুলোতে আগে মানুষ থাকতো, বর্তমানে এরকম বাড়িতে থাকে না কেউ। এই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলে পাকা বাড়ি তৈরি করা হয়েছে। এই যে বাড়িটা, ছোট্ট একটু বাড়ি, থাকা হয় মাত্র 4 জন লোক, এই সেই ছোট বাড়ি। তো আপনাদেরকে শুভেচ্ছা জানাই শেষ করতেছি। এখন দেখাবো কারেন্টের মিটার। দেখুন মাটির বাড়িতে কারেন্টের মিটার রয়েছে, মিটারের সিস্টেমগুলো দেখুন। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন বাদাম পাড়াইছি। দেখুন বাদামটা অনেক সুন্দর এবং সুস্বাদু একটি বাদাম। যেই গাছে বাদাম দেখালাম সেই গাছেরই সেই বাদামটি পাড়াইয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। বাদামটা এখন আমি কাটবো, সামনে বটি নিয়ে আসছি। বাদামের রঙটা অনেক সুন্দর। দেখুন এখন বাদামটা আমি সুন্দর করে বসে বটি দিয়ে একটা একটা করে কাটে আপনাদেরকে বের করে দেখাবো বাদামের ভিতরের অংশটা ঠিক কেমন। আসলে ভিতরটা পুরোপুরি যখন পাকে যায় তখন লাল বর্ণ হয়। বর্তমানে এটা পাকে নাই, মানে হওয়ার কাছাকাছি, আরও 1 মাস লাগবে হইতে ফুল ফেল। তো এই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি বাদামটা ভিতরে সাদা সাদা হয়ে আছে এবং অনেক মিষ্টি, কোনো টক বলতে কিছু নেই। বাদামটা খেলে মনে হয় যেন আপনি আফ্রিকান কমলাগুলো খাচ্ছেন। তো আপনি সবাই মিলে দাওয়াত রইল, সবাই আসবেন বাদাম খেতে। বাদামটা আমি এখন কাটা শেষ, আমি এখন খোসাটা ছড়াবো, ছিঁড়াইয়ে আমি দেখাবো যে বাদামটা কেমন রয়েছে। এরকম দেশি জাম্বুরা খেতে অনেক টেস্টি হয়, ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে, হাড় মজবুত করে, দাঁতের মাড়ি এবং দাঁত শক্ত করে। এই ভিটামিন সি জাতীয় জাম্বুরা যাদের এলাকায় আছে তারা অবশ্যই কিনে খাবেন, আর যাদের গাছ আছে তারা অবশ্যই পাড়ে খাবেন, কারণ বাদামে প্রচুর ভিটামিন সি রয়েছে, যেটা অনেক উপকার স্বাস্থ্যের জন্য। তো আজকে পুরো ভিডিওটা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন রয়েছেন ভিডিওটি শেয়ার করবেন, লাইক করে দেবেন। এরকম আরও ব্লগিং পার্সোনাল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, দেখবেন কেমন লাগে, এবং সাথে থাকলে আরও অনেক কিছু পাওয়া যাবে। নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের সামনে চলে যাবে। তো এই হচ্ছে বাদাম কাটা শেষ, এখন আমরা খাবো। খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। আসলে এই বাদামগুলো লবণ মরিচ পেঁয়াজ দিয়ে মাখে চটনি করে খাইতে বেশি টেস্ট হয়, এমনিতেও খাওয়া যায়। বাদাম অনেক রুচি বাড়ায় মুখের জন্য। ওয়াও কি টেস্ট, খুব ভালো লাগতেছে। তো আপনারাও এরকম বাদাম খাবেন, আমি আশা রাখি যে বাদাম যারা, এবার মৌসুম আসতেছে, বাদামের মৌসুম, সবাই বাদাম খাবেন। আরেকটি বিষয় হচ্ছে এই বাদামটা হচ্ছে 12 মাস, আমাদের এই গাছে 12 মাস বাদাম থাকে। যদি কেউ দিনাজপুরে আসেন অবশ্যই আসবেন বাদাম খেতে, বাদামের জন্য দাওয়াত রইল। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।